আসন্ন গণভোটে বিএনপি না ভোট দিলে মুহূর্তেই বিএনপির রাজনীতি একদম জয় বাংলা হয়ে শেষ হয়ে যাবে। বিএনপির রাজনীতি বাংলাদেশে আর ফিরবে না। স্থায়ীভাবে বাংলাদেশে বিএনপির কবর রচিত হবে। সর্বোচ্চ মুসলিম লীগ যেরকম টিকে আছে নামকাওয়াস্তে, একটা দল আছে, একসময় ক্ষমতায় ছিল মুসলিম লীগ, একসময় মুসলিম লীগ কংগ্রেসের চাইতেও পাওয়ারফুল বড় দল ছিল। পাকিস্তান মানেই মুসলিম লীগ, ভারতবর্ষ মানেই মুসলিম লীগ। সে মুসলিম লীগ এখনো আছে, কিন্তু কেমন আছে? আপনারা কি মুসলিম লীগ করেন? না। বিএনপি একদম কবর রচনা হবে, আর বেঁচে থাকলে ওই মুসলিম লীগ, এর চাইতে বড় কিছু না। একদম ছোট একটা দলে পরিণত হবে, যাদের সারা বাংলাদেশে একজন মেম্বারও থাকবে না। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারী এটা চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়েছেন, এটাই সত্য। এবং কিভাবে বিএনপির এই কবর রচিত হবে, মৃত্যু হবে, সেটা আমি ব্যাখ্যা করবো। এই আলোচনায় অতি গুরুত্বপূর্ণ। জাতিকে জানিয়ে দিন যে বিএনপির মৃত্যু হতে যাচ্ছে, বিএনপি করে লাভ নাই। তরুণ প্রজন্ম, তোমরা যারা বিএনপির পিছনে ঘোরো, তোমরা বোঝো না বাবা, তোমরা আমাদের ছোট ভাই, স্নেহ করি, তোমাদের ভালোবাসি। তোমরা জানো না তোমরা মরিচিকার পিছনে ঘুরছো, তোমরা এমন একটা ব্যর্থ দলের পিছনে ঘুরছো, এই দলের ধ্বংস অনিবার্য। তুমি আক্ষেপ করবা 2 দিন পর যে এই দল কেন করলাম, আগে ভাগে কেন এটা ছেড়ে দিলাম না। তুমি এনসিপি করো, জামাত করো, অন্য দল করো, বিএনপি করো নাই, বিএনপি থাকবে না। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, হা ভোটে বিএনপির জন্ম, না ভোটে মৃত্যু। নাসিরউদ্দিন পাটোয়ারী দেখেন, বিএনপি যে ধ্বংস হবে, শেষ হবে, তার অন্যতম একটা কারণ হচ্ছে যে বিএনপির জন্মটাই কিন্তু ফেয়ার প্রসেসে না, অবৈধ, জারজ। কিভাবে? একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হবে জনগণের মধ্য দিয়ে, জনগণের কাছে প্রচার প্রচারণা চালিয়ে, এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে ক্যান্টনমেন্টে। বিএনপি ছিল কিংস পার্টি। রাজনৈতিক ময়দানে কিংস পার্টি, ক্যান্টনমেন্টের দল, এগুলো অবৈধ, এগুলো জারজ। আর বৈধ হালাল জাদা পলিটিক্যাল পার্টি হচ্ছে জনগণের কাতারে, জনগণের মাঝে কায়েম হবে। বিএনপির যে ওই হা ভোটে বিজয়ী হওয়ার মাধ্যমে একটা সিস্টেমে চল চাতুরি করে 2 নম্বরই করে জিয়াউর রহমান একটা দল গঠন করে দিয়েছেন। এভাবে ক্ষমতায় এসে দল করা, এটা অগণতান্ত্রিক। জিয়াউর রহমান সৎ শাসক ছিলেন, সব ঠিক আছে, বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শাসক, সব ঠিক আছে, কিন্তু বিএনপি যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন ওটা অবৈধ। একটা হ্যাঁ ভোটের দিনে টিকে গেছিলেন, একটা কিংস পার্টি কায়েম করে দিয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, অবসরপ্রাপ্ত সচিব, এদেরকে ধরে এনেছেন যে ভাই বিএনপি করেন। মানে ওটা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠার কোনো ফেয়ার সিস্টেম না, কোনো আদর্শ ছিল না, জগা খিচুড়ি একটা দল করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল কিংস পার্টি বিএনপি। এখন যাদের জন্মই ত্রুটিযুক্ত, তারা এক পর্যায়ে ধ্বংস হবেই। তা এখন বিএনপি ধ্বংসের সময় এসেছে। তা এখন আবার তারা, বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, যেটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয়বার বাংলাদেশ জন্ম নিয়েছে যে 5 আগস্টের মধ্য দিয়ে, সেই বিপ্লবের বিরুদ্ধে পরাজিত শক্তি ভারত এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে এক হয়ে না ভোটের ক্যাম্পেইন চালাচ্ছে বিএনপি। শেষ পর্যন্ত যদি না ভোট দেয়, ওই না ভোটের মাধ্যমেই বিএনপির মৃত্যু। এটি নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, এটাই ঠিক। দেখেন, বিএনপির হাত পা বাঁধা, মাইনকে চিপায়, বিএনপি কঠিন পরিস্থিতিতে। এই নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছে চমৎকার ভাবে যে বিএনপি কাবিননামায় সই করেছে, কবুল বলে ফেলেছে। এখন আপনি তো বললেই হবে না যে আমি সংসার করব না। না, আপনি কাবিননামায় সই করেছেন, আপনাকে সংসার করতেই হবে। এই অনুযায়ী আগে হাত পা বেঁধে ফেলেছেন। আপনি সাইন টেন করে এখন যদি বলেন যে না, আপনি সাইন করতেন না এনসিপির মতো পারলে, তখন আপনি এই কথাগুলো বলতে পারতেন। কিন্তু সাইন করেছেন খুশিতে খুশিতে, সাইন যারা না করেছেন তাদেরকে ধোলাই দিয়েছেন। এখন আপনাকে সংসার করতেই হবে। তবে হ্যাঁ, নিয়মতান্ত্রিক ভাবে যদি ডিভোর্স নেন, দ্যাটস ডিফারেন্ট, সেই পথ খোলা আছে। কিন্তু ডিভোর্স নিয়ে আপনি এই সংসার, এই যে বাংলাদেশ নামক সংসার থেকে আপনি ছিটকে পড়বেন, তখন ভারতীয় সংসারে চলে যাবেন। আপনার ডিভোর্সের ফল এটা। আপনি যদি আমাদের স্বাক্ষর প্রত্যাহার করেন, তাহলে আপনি আওয়ামী লীগের কাতারে, কিছু করার নাই। তো বিএনপি সত্যি যদি না ভোট দেয়, তাহলে ওইখানেই বিএনপির মৃত্যু। কিভাবে? দেখেন, প্রথম কথা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ
মিলে না ভোট দিলেও না ভোট জিতবে না, কারণ বিএনপির ভোট নাই, আওয়ামী লীগের ভোট নাই। বিএনপি আওয়ামী লীগ মিলে 20-25 সর্বোচ্চ 30% ভোটেই পাক না ভোট, 70% মানুষ হ্যাঁ ভোট দিবে, কারণ বিএনপির ভোট নাই। ওটাকেও মনে করবেন না যে বিএনপির এত ভোট, 20-25%-এর বেশি ভোট বিএনপি নেই, আওয়ামী লীগের পক্ষে 5% লোক আসবে না, সর্বোচ্চ 30% না ভোট করবে। এক, তাহলে না গণভোটে যারা পরাজিত হয় তারা আর কখনো সামনে আসতে পারে না, তাদের রাজনৈতিক অধিকারই থাকে না, লেজিটিমেসি থাকে না। তাই বিএনপির মৃত্যু হবে না ভোটে পরাজিত হওয়ার মাধ্যমে। আর যদি না বিএনপি না ভোট দেওয়ার কারণে, সত্যি এটা কাল্পনিক, এটা হবে না, যদি ধরে নিই যে না বিএনপি না ভোটের কারণে না ভোট জিতে গেছে, এটা কখনোই না, জনগণ বিএনপির পক্ষে নাই, বিএনপির পরিবারের লোকজনই বিএনপির পক্ষে নাই। বিএনপি যারা পদ পদবিতে আছে তাদের পরিবারের 90% সদস্য না ভোট দিতে রাজি হবে না। তারেক রহমান বলে দিবে না ভোট দাও, বিএনপির লোকজন না ভোট দিবে না, আপনি জানেন। এই জন্য সর্বোচ্চ 25-30% ধরলাম না ভোট পাবে। আর যদি না ভোট বাই চান্স জিতে যায়, কাল্পনিক, তাহলে সাথে সাথে আরেকটা বিপ্লব হবে। ওই বিপ্লবে 5 আগস্ট বিপ্লব যেরকম আওয়ামী লীগ পরাজিত হয়েছে, এই বিপ্লবে বিএনপি পরাজিত হয়ে পালানো লাগবে তাদের। মানে না ভোট বিএনপি দিলে, না ভোট জিতলেও বিএনপির মরণ, না ভোট না জিতলেও বিএনপির মরণ। আর বিএনপি যদি ক্ষমা চেয়ে হা ভোটের পক্ষে আসে, কিছুটা টিকে থাকবে, কিন্তু যে প্রচার প্রচারণা চালিয়েছে এর মাসুল তাদেরকে দিতে হবে, যতটুকু এগিয়েছে এর মাসুল তাদেরকে দিতেই হবে, কিছু করার নেই। তো দর্শক, কাবিন নামায় সাইন টিন করে এখন আর পিছু হটার সুযোগ নাই, বাসর হয়েছে, এখন কমপক্ষে 90 দিন অপেক্ষা করতে হবে, কয়েক ঋতু দেখতে হবে যে গর্ভে বাচ্চা আসছে কিনা বা কি। আপনি চাইলে মুহূর্তের মধ্যে সবকিছু কার্যকর করে দিতে পারবেন না। আপনি টাচ করে ফেলেছেন, স্পর্শ করে ফেলেছেন, স্পর্শ করার পর সাথে সাথে 3 তালাক দেওয়া যায় না। তাতে বিএনপির হাত পা বাঁধা, সবকিছু মাখিয়ে ফেলেছে বিএনপি, রয়ের ফাঁদে পরে বিএনপি একদম দৈঞ্চে হয়ে গেছে, বোকা হয়ে গেছে, না পারছে ছাড়তে, না পারছে গেলতে, এদিকে আবার না ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমাশা। মানে মাথা মোটা এবং গর্ধব কত প্রকার কি কি বিএনপি রাজনীতি দেখলে বোঝা যায়। বিএনপি এবং জামাত ইসলামী সম্পর্কেও নানান কথাবার্তা বলছেন। জামাতের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন জামাতকে স্পষ্ট করতে হবে, জামাতেরটা স্পষ্ট, জনগণ বুঝে গেছে, পাটোয়ারিকে স্পষ্ট করতে হবে না। অবশ্য নাসিরউদ্দিন পাটোয়ারিরা বিএনপি জামাতের বিরুদ্ধে বলে একটা ভং দ্বারা রাজনীতি করতে চায়, যে না আমরা বিএনপির পক্ষেও না জামাতের পক্ষেও না, উভয়ের বিরুদ্ধে, আমরা তৃতীয় শক্তি। এটা করুক, কিন্তু আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে যে এই না ভোটের মধ্য দিয়ে বিএনপির মৃত্যু হতে যাচ্ছে, এটা অনিবার্য।